मेरे इंतहाई मुहतरम बुजुर्ग दोस्तों, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बैसत के दो बुनियादी मकसद हैं, तज़किया और तालीम। इस तज़किया और तालीम के लिए ही दावत का फरीज़ा फर्ज किया गया है। नबी के बैसत के दो बुनियादी मकसद हैं, तज़किया और तालीम, और इस तज़किया तालीम के लिए ही दावत को फरीज़े को फर्ज किया गया है। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী ও প্রিয় বন্ধু, তারপরে কোরআনের কিছু আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস পেশ করে তারপরে হযরত বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের দুটি মৌলিক উদ্দেশ্য রয়েছে, তাজকিয়া অর্থাৎ আত্মশুদ্ধি এবং তালিম অর্থাৎ শিক্ষা। এই তাজকিয়া এবং তালিমের জন্যই দাওয়াতের দায়িত্বকে ফরজ করা হয়েছে। নবীর প্রেরণের দুটি মৌলিক উদ্দেশ্য হল তাজকিয়া ও তালিম, আর এই তাজকিয়া ও তালিমের জন্যই দাওয়াতের এই দায়িত্বকে ফরজ করা হয়েছে। কারণ তালিম অর্থাৎ শিক্ষা এমন এক মৌলিক দায়িত্ব যা সোহবাত অর্থাৎ সান্নিধ্য ছাড়া পালন করা যায় না। সোহবাত ছাড়া এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। এজন্যই শিক্ষক অর্থাৎ মুআল্লিম ও ছাত্রের অর্থাৎ মুতাআল্লিম যে সম্পর্ক তা হল পিতা পুত্রের সম্পর্ক। আমি হাদিস পড়েছি, তিনি বলেছেন, আমি তোমাদের জন্য পিতার মতো। পিতা পুত্রের মধ্যে যে ঘনিষ্ঠতা, যে সম্পর্ক, পিতা পুত্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক শিক্ষক ও ছাত্রের হতে হবে। স্নেহ মমতা ও ঘনিষ্ঠতার দিক থেকে যখন এই সম্পর্ক থাকবে, তখনই এই দায়িত্ব অর্থাৎ শিক্ষাদানের দায়িত্ব পালন করা সম্ভব। আর যদি শিক্ষক ও ছাত্রের মাঝে বিভিন্ন মাধ্যম জারায়ে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে শিক্ষার উদ্দেশ্য সেই মাধ্যমগুলোর কারণে ব্যর্থ হয়ে যায়। শিক্ষার উদ্দেশ্য মাধ্যম দ্বারা পূরণ হয় না। শিক্ষার উদ্দেশ্য মাধ্যম দ্বারা পূরণ হয় না, শিক্ষার উদ্দেশ্য মাধ্যম দ্বারা ব্যর্থ হয়ে যায়। কারণ শিক্ষার জন্য মৌলিক শর্ত হল সোহবত। এজন্যই আপনারা দেখবেন যে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী ইমামগণ এই বিষয়টিকে ভালো মনে করেননি যে শিক্ষক এক জায়গায় আর ছাত্র অন্য জায়গায় থাকবে, এবং চিঠিপত্রের মাধ্যমে তারা তাদের তরবিয়ত, প্রশিক্ষণ ও শিক্ষার সম্পর্ক গড়ে তুলবে। এই বিষয়টি সাহাবাদের যুগে এবং পূর্ববর্তী আলেমদের মধ্যে অত্যন্ত নিন্দনীয়, মাজমুম মনে করা হতো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহুকে এক ব্যক্তি চিঠি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, আমাকে জ্ঞানের কোনো কথা লিখে পাঠান। উত্তরে তিনি লিখলেন যে জ্ঞান লিখে পাঠানোর জিনিস নয়। তোমার এভাবে জ্ঞান চেয়ে পাঠানোর মানে হল তোমার মধ্যে ইনাবত নেই। কারণ জ্ঞানের জন্য ইনাবত শর্ত। আল্লাহ যাকে চান নিজের জন্য বেছে নেন এবং তাকেই পথ দেখান যে তার দিকে রুজু হয়। জ্ঞান তো হেদায়েত লাভের মাধ্যমে অর্জিত হয়, আর হেদায়েতের জন্য কোরআন ইনাবতকে শর্ত করেছে। আল্লাহ তাআলা তাদেরকেই পথ দেখান যাদের মধ্যে ইনাবত থাকে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহর দরজার সামনে ভর দুপুরে গরমের মধ্যে গিয়ে রোদে দরজার বাইরে মাটিতে শুয়ে থাকতেন। উস্তাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় থাকতেন যে তিনি যখন উঠবেন তখন আমি তার কাছ থেকে একটি হাদিস জেনে নেব। অনেক সময় এত ধুলাবালি উঠত যে তার পুরো শরীর ধুলায় ঢেকে যেত। যখন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু দরজা খুলতেন, তখন ইবনে আব্বাস রাজিয়াল্লাহু নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে নিজেকে মাটি থেকে উঠাতেন। তিনি বলতেন, হে আমার সম্মানিত চাচার ছেলে, আপনি আমাকে ঘুম থেকে জাগালেন না কেন? তিনি বলতেন, আমি তো আমার জ্ঞান পিপাসা নিয়ে জ্ঞান অর্জনের জন্য এসেছি, এবং আমি অপেক্ষায় ছিলাম যে আপনি যখন উঠবেন তখন আমি আপনার কাছে প্রশ্ন করব। আমি যা বলতে চাচ্ছি তা হল, একটি মৌলিক বিষয় হচ্ছে শিক্ষক, মুআল্লিম ও ছাত্র, মুতাআল্লিম। যদি তাদের মধ্যে সাক্ষাৎ ও মেলামেশা না থাকে, এজন্যই আমরা পরিষ্কারভাবে এই বিষয়ে আলোচনা করি যে আমাদের এখানে তাবলিগে আলেমদের বের করার উদ্দেশ্য আল্লাহর কসম শুধুমাত্র সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে মেলামেশা, ইখতিলাত তৈরি করা। এর বাইরে আলেমদের বের হওয়ার আর কোনো উদ্দেশ্য নেই। আলেমদের বের হওয়ার মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষ ও আলেমদের মাঝে মেলামেশা এবং ঘনিষ্ঠতা তৈরি করা, যা উম্মত থেকে হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার কারণ হল মাধ্যমের ব্যবহার ব্যক্তির নিজের ব্যবহারের চেয়ে বেড়ে গেছে। মাধ্যমের ব্যবহার ব্যক্তির নিজের ব্যবহারের উপর প্রাধান্য পেয়েছে। ব্যক্তিকে যখন ব্যবহার করা হবে তখনই মেলামেশা হবে। মেলামেশা হলে তবেই তরবিয়ত হবে। মাধ্যমের ব্যবহারে মেলামেশা হয় না। না, ছেড়ে দিন। মাধ্যমের ব্যবহারের কারণে মেলামেশা মাধ্যম সহবতকে শেষ করে দিয়েছে। মাধ্যম সহবতকে শেষ করে দিয়েছে। এজন্য আমি আর্জ করছি যে
আসল মৌলিক কথাটি হল যা আমাকে প্রথমে আর্জ করতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, অর্থাৎ তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। এটি এমন একটি হাদিস যার উপর যদি গৌর করা হয় তাহলে জ্ঞানে কলমের কোনো ব্যবহারই নজর আসে না। কলমের শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যবহারই নজর আসে না যদি এই হাদিসের উপর গৌর করা হয়, কারণ আমুলি দিন পেশ করা নবী উম্মি ছিলেন। নবী উম্মি ছিলেন কেন ছিলেন? আপনার উম্মি হওয়ার একটি মৌলিক দাবিই হলো এই যে আপনি কোনো কথা বা কোনো কর্মপন্থা লিখে দেবেন না, যে এই আমি লিখে দিচ্ছি এভাবে করে নাও। আপনি কিছু লিখে দেবেন না। আপনার উম্মি হওয়ার একটি দাবিই হলো এই যে আপনার কাছে শিক্ষা দেওয়ার আর কোনো মাধ্যম নেই নিজের শরীর দিয়ে আমল করে দেখানো ছাড়া। আমি খুব মৌলিক একটি কথা বলছি, খুব মৌলিক কথা। নিজের শরীর দিয়ে আমল করে শিক্ষা দেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো মাধ্যম নেই যে আপনি কলম দিয়ে লিখে পাঠিয়ে দেবেন যে এভাবে আমল করে নাও। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছ সেভাবেই নামাজ আদায় করো। এই জন্য আমি প্রথম কথাটি আর্জ করছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সম্মেলন। বরং মনে পড়ে যে কুফার আমির খালিদ ইমাম বুখারী রহমাহুল্লাহকে বলেছিলেন যে আমার 2 শাহজাদা আপনার কাছে ইলমে হাদিস শিখতে চায়, আপনি আমার ঘরে এসে তাদের হাদিস শিখিয়ে দিন। ইমাম বুখারী রহমাহুল্লাহ জবাব দিলেন, আমির খালিদ যখন সেই সময় কুফার গভর্নর ছিলেন তাকে এই জবাব দিলেন যে আমি আপনার ঘরে এসে আপনার সন্তানদের হাদিস শেখাবো, এর মাধ্যমে আমি হাদিসকে অপমানিত করতে চাই না। যদি আপনার সন্তানদের মধ্যে জ্ঞান অর্জনের শখ থাকে তবে তারা হেঁটে উস্তাদের কাছে আসবে। আমির খালিদ ফিরো বললেন, ঠিক আছে, আমি আপনার কাছে আসতে পারবো না, তবে আমি আমার সন্তানদের পাঠাবো, কিন্তু এই শর্তে পাঠাবো যে আপনি শুধু আমার সন্তানদেরই পড়াবেন। সাধারণ মানুষের সন্তানরা আমার সন্তানদের সাথে ক্লাসে বসবে না, কারণ আমার সন্তানদের স্তর সাধারণ মানুষের থেকে আলাদা। ইমাম সাহেব জবাব দিলেন, আমার এখানে ফকিরের সন্তান ও উজিরের সন্তান, আমার শিক্ষার আসরে দুজনেই সমান। আমি একজনকে ছেলে আরেকজনকে শিক্ষা দিতে পারবো না। এর ওপর আমির খালিদের গুচ্ছা হল এবং তিনি ইমাম সাহেবকে কুফা থেকে বের করে দিলেন। ইমাম সাহেব নিজের মাতৃভূমি ছেড়ে দিলেন, কিন্তু হাদিসের বিষয়ে এই বাতে রাজি হলেন না যে তিনি তার ঘরে গিয়ে দর্শ দেবেন, আর এই বাতেও রাজি হলেন না যে তিনি শুধু তার সন্তানদের পড়াবেন। আমি তো একটি উদাহরণ পেশ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইনাবত এবং সহবাত, সাধারণ মানুষ ও আলেমদের সাক্ষাৎ। এটা এজন্য জরুরি যাতে আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করতে পারেন। আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করবেন, কারণ এই কথাটি একদম সত্য যে আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করা ছাড়া নিজেদের মধ্যে সেই অবস্থা তৈরি করতে পারবেন না যা বিপ্লব আনতে পারে। এই কথাটি একদম পরিষ্কার। মিশকাত শরীফের রেওয়ায়াত আছে, লাইসাল খবরু কাল মুআয়ানা, শোনার চেয়ে দেখা উত্তম। যদি উম্মতের অজ্ঞতা ও ধর্মত্যাগের খবর আমার ও আপনার কাছে কোনো মাধ্যমে পৌঁছায়, তবে আমাদের মধ্যে সেই দুঃখ ও গুচ্ছা তৈরি হতে পারে না যেই দুঃখ ও গুচ্ছা বিপ্লব আনতে পারে। আমার আর আপনার মর্যাদা তো কিছুই নয়, যেখানে মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছিলেন যে তোমার জাতি পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা বাছুর পূজায় লিপ্ত হয়েছে। মূসা আলাইহিসসালাম সম্পর্কে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে মূসা আলাইহিসসালামের মধ্যে যে গুচ্ছা তৈরি হয়েছিল যা বিপ্লব এনেছিল, এবং তিনি বাছুরকে ধ্বংস করেছিলেন এবং জাতিকে আল্লাহর আদেশের দিকে ফিরিয়ে এনেছিলেন, তা হয়েছিল সেখানে গিয়ে জাতির অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করার পর। আমি আমার কথাটি এজন্যই বারবার বলছি যে আসল বিষয় হল আলেম ও সাধারণ মানুষের সাক্ষাৎ। আসল বিষয় হল তাদের পারস্পরিক মেলামেশা। কারণ যদি রোগী এবং ডাক্তারের মধ্যে মেলামেশা না থাকে তবে চিকিৎসার কোনো উপায় নেই। ঠিক তেমনি যদি আলেম ও সাধারণ মানুষের মধ্যে মেলামেশা না থাকে তবে সাধারণ মানুষের প্রশিক্ষণের কোনো উপায় নেই। এক সাহাবী যার মনে জিনা করার ইচ্ছা জাগল, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, আমি জিনা করতে চাই। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কাজ তোমার কোনো আত্মীয়ের সাথে করা হয় তুমি কি তা সহ্য করবে? তিনি বললেন, আমি সহ্য করব না। এটা শুধু সোহবাত এবং ইনাবাতের প্রভাব ছিল যে সেই সাহাবীর অন্তর থেকে জিনার প্রতি ঘৃণা তৈরি হয়ে গেল। আমি এজন্যই প্রথম কথাটি আরজ করেছি যে আসল যে স্থানান্তর ও আলেমদের বের হওয়া, তার আসল উদ্দেশ্য হল শিক্ষা ব্যবস্থাকে প্রশস্ত করা। শিক্ষা ব্যবস্থায় বাধা সৃষ্টি করা নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে প্রশস্ত করা এবং সাধারণ মানুষ ও আলেমদের এক জায়গায় একত্রিত করা। এটাই ছিল আলেমদের বের হওয়ার আসল উদ্দেশ্য, যা আমরা সিরাত থেকে পাই। বরং কোরআন তো যে আয়াতটি আমি শুরুতে পড়েছিলাম, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে, এই আয়াতের অর্থই এটা, এবং এই আয়াত আলেমদের সাথেই সম্পর্কিত।
এমনটা হওয়া উচিত যে আলেমদের একটি দল আল্লাহর রাস্তায় বের হবে এবং সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করবে এবং ফিরে এসে নিজ এলাকার লোকদের ভয় দেখাবে, যাতে স্থানীয় লোকের মধ্যে ভয় সৃষ্টি হয় এবং তাদের মধ্যে আল্লাহর বিধান পালনের চিন্তা তৈরি হয়। আমি যা আরজ করেছি তা হল আমাদের এখানে বের হওয়ার আসল উদ্দেশ্য হল শিক্ষা ব্যবস্থাকে প্রশস্ত করা এবং শিক্ষা ব্যবস্থাকে সুন্নাতের উপর নিয়ে আসা। শিক্ষা ব্যবস্থাকে সুন্নাতের উপর নিয়ে আসা, আর সুন্নাত হল মেলামেশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রস্তুত করতেন, আপনি নিজে প্রস্তুত করতেন, আপনি নিজে থেকে জিজ্ঞেস করতেন, তুমি জিজ্ঞেস করছো না কেন? আপনি গাছের ডাল ধরে 3 বার ঝাঁকালেন, যখন পাতা ঝরতে লাগলো তখন বললেন, তোমরা জিজ্ঞেস করছো না কেন আমি এমন করছি? তিনি এই হাদিসটি বর্ণনা করার জন্য শুধু হাদিসটি বলেননি, বরং তিনি গাছে চড়েছেন, অন্যকে সাথে নিয়েছেন, গাছের ডাল ঝাঁকিয়েছেন এবং ঝাঁকিয়ে বলেছেন, তোমরা জিজ্ঞেস করছো না কেন আমি ডাল ঝাঁকাচ্ছি? আমি এই বর্ণনা থেকে আপনাদের বলতে চাই যে শিক্ষার পদ্ধতিতে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থাকেও নকল করেছেন, যে অবস্থা কোনো হাদিস বর্ণনা করার সময় আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এটি একটি মৌলিক কথা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের ফিরে এসে গৌর করা উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সুন্নাত কতটুকু আর প্রথা কতটুকু, আমরা সুন্নাতের উপর কতটুকু আছি আর প্রথার উপর কতটুকু, তা আমাদের গৌর করা উচিত। বর্ণা এই যুগে প্রচার প্রসারের যত মাধ্যম বেড়েছে, অজ্ঞতা তার চেয়ে বেশি বেড়েছে এবং ধর্মত্যাগ তার চেয়েও বেশি বেড়েছে, কারণ সোহবত এবং মেলামেশা নেই। এজন্য আমাদের এই অনুরোধ যে জ্ঞান ও শিক্ষা ব্যবস্থাকে সিরাতের আলোকে পেশ করা হোক। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করার অধিকারী কেবল আলেমগণ। এজন্য জ্ঞানের সম্পর্ক আসলে খাশিয়া, ভয়ের সাথে। আমি বলে থাকি যে শুধু জানাটা জ্ঞান নয়। কোরআন বলছে জানাটা জ্ঞান নয়। একজন লোক জানে যে বেগানা নারীকে দেখা হারাম, তার এই জানাটা কোরআনের পরিভাষায় জ্ঞান নয় যে বেগানা নারীকে দেখা হারাম। কোরআন বলছে বেগানা নারী থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়াটাই জ্ঞান, বেগানা নারী থেকে দৃষ্টি সরিয়ে নেওয়াটাই জ্ঞান। শুধু জানাটা জ্ঞান নয়। আপনি জানেন বেগানা নারীর সাথে জিনা করা হারাম, এটা জানাটা জ্ঞান নয়, বরং বেগানা নারী থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া এটাই জ্ঞান। এজন্য হাদিসে দুটি ভিন্ন জিনিস বলা হয়েছে, জাবানের জ্ঞান আলাদা আর অন্তরের জ্ঞান আলাদা। যা অন্তরের জ্ঞান সেটাই উপকারী জ্ঞান। জাবানের জ্ঞান সম্পর্কে বলা হয়েছে যে এটা আদম সন্তানের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়াবে। সেখানে প্রশ্ন করা হবে, এজন্য ফেকাহা মানে গভীর জ্ঞানের সম্পর্ক দলিলের সাথে নয়, ফেকাহা এর সম্পর্ক দলিলের সাথে নয়, ফেকাহা এর সম্পর্ক তো তাকওয়া মানে আল্লাহভীতির সাথে। যে ব্যক্তি যত বেশি মুত্তাকি হবে সে তত বড় ফাকিহ হবে, কারণ কোরআনের আয়াতের মর্মার্থ এটাই যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আমি মনে করি মাখরাজ বা উত্তরণের পথের প্রথম দাবি হল যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জ্ঞানের সেই সব রাস্তা খুলে দেন যা খোলার কথা মানুষ কল্পনাও করতে পারে না। এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় আলেম হতে চাই, আমি কি করব? আপনি বললেন, ইত্তাকিল্লাহ তাকুন আ'লামান নাস, আল্লাহকে ভয় করো, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হয়ে যাবে। কোরআনে জ্ঞান উন্মোচিত হওয়ার জন্য দুটি জিনিস মৌলিক। জ্ঞান উন্মোচিত হওয়ার জন্য দুটি জিনিস মৌলিক। প্রথম জিনিসটি হল আল্লাহর রাস্তায় বের হওয়া ও যাত্রা করা। আল্লাহ আমাকে মাফ করুন, আমি কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু যেমন আমি শুনি যে লোকেরা আলেমদের বের হওয়াকে শিক্ষার ক্ষতি মনে করে, অথচ কোরআন বলছে যে আলেমদের এই রাস্তার যাত্রা, কোরআন বলছে লিয়াতাফাক্কাহু, যাতে তারা গভীর জ্ঞান অর্জন করে, লিউফাক্কিহু, যাতে তারা গভীর জ্ঞান শেখায় বলছে না। আলেমরা বের হবে সাধারণ মানুষকে শেখানোর জন্য। শব্দটি এখানে লাজিম, মুতাআদ্দি নয়। আলেমরা বের হবে যাতে সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করে, তাদের আধ্যাত্মিক রোগ পর্যবেক্ষণ করে আলেমদের উপর সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী তার চিকিৎসা উন্মোচিত হয়। যেমন আমি বলে থাকি, ডাক্তাররা যেমন রোগীদের মাঝে থাকেন, তাদের উপর নতুন নতুন রোগের চিকিৎসা উন্মোচিত হয়, তেমনি আলেমদের সাধারণ মানুষের মাঝে থাকার কারণে তাদের উপর নতুন নতুন সমস্যার সমাধান ও চিকিৎসা উন্মোচিত হবে। কোরআন বলছে লিয়াতাফাক্কাহু। আর দ্বিতীয় কারণ জ্ঞান উন্মোচিত হওয়ার, তা হল আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক
মা আল্লাহ, আর আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে গভীর সম্পর্ক হল নফল এবং কিয়ামুল্লাইল, তাহাজ্জুদের মাধ্যমে, যাকে আল্লাহ আমারে মাফ করুন, আজকাল ছাত্ররাও এবং শিক্ষকরাও তাদের ধারণা হলো যে নফলের ব্যস্ততার চেয়ে জ্ঞান অর্জনের ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা ধোঁকা যে নফলের ব্যস্ততার চেয়ে জ্ঞান অর্জনের ব্যস্ততা উত্তম ও অগ্রগণ্য। আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি। কোরআন এটা বলেছে যে জ্ঞান উন্মোচিত হওয়ার সবচেয়ে বড় মৌলিক কারণ হল রাতের কিয়াম ও তাহাজ্জুদ। কারণ বলা হয়েছে আশাদ্দু ওয়াতআন, অর্থাৎ নফসের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে রাতের কিয়াম ও তাহাজ্জুদ, এবং বলা হয়েছে ও আকওয়ামু কিলান, অর্থাৎ কথা সবচেয়ে বেশি স্পষ্ট হবে রাতের কিয়াম ও তাহাজ্জুদের মাধ্যমে। এই দুটি কারণ কোরআনে পাওয়া যায় জ্ঞান উন্মোচিত হওয়ার জন্য: এক, রাতের কিয়াম ও তাহাজ্জুদ, এবং দুই, এই রাস্তার সফর ও যাত্রা। এই দুটি কারণ কোরআনে পাওয়া যায় জ্ঞান উন্মোচিত হওয়ার জন্য। তো আমি যা বলছিলাম, একটি মৌলিক কারণ হল কারণ জ্ঞানের উন্মোচনের জন্য ইত্তিবায়ে সুন্নাত, সুন্নাতের অনুসরণ। এটি একটি মোটা দাগের কথা যে ছাত্র বা মুরিদ নিজের পীর বা উস্তাদের সাথে মোনাসেবাত নেই, সে আল্লাহর কসম তার থেকে উপকৃত হতে পারবে না। সিলেবাস তো শেষ হয়ে যাবে, কিন্তু সে উপকৃত হতে পারবে না। উপকৃত হওয়ার জন্য মুরিদের পীরের সাথে এবং ছাত্রের শিক্ষকের সাথে তাদের সাথে সম্পর্ক থাকাটা আবশ্যক শর্ত উপকৃত হওয়ার জন্য। আর এই কথাটি একদম পরিষ্কার যে ব্যক্তি সুন্নাতের অনুসারী নয়, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মিক সম্পর্ক তালবি নিসবাত নেই। আর যখন আত্মিক সম্পর্কই নেই, তখন সে সেই জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ সেই জ্ঞান অর্জনের জন্য নবীর সাথে আত্মিক সম্পর্ক প্রয়োজন। আমি খুব মৌলিক কথা বলছি। ইত্তিবায়ে সুন্নাত, আলেমদের মধ্যে ইত্তিবায়ে সুন্নাত। শিক্ষক যত বেশি সুন্নতের অনুসারী হবেন, তত বেশি জ্ঞান তিনি উপর থেকে নিতে পারবেন এবং তত বেশি জ্ঞান নিচের লোকদের দিতে পারবেন। এজন্য আমি আর্জ করেছি যে জ্ঞানের রূহ বা আত্মা হল অন্তরের খাশিয়া, ভয়। এজন্যই কোরআনে যারা জানে এবং যারা জানে নার মধ্যে যে পার্থক্য করা হয়েছে, সেই পার্থক্য রাতের কিয়াম দ্বারাই করা হয়েছে। আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদান ওয়া কায়েমান, তবে কি সে ব্যক্তি যে রাতের বেলায় সেজদারত ও দণ্ডায়মান অবস্থায় ইবাদত করে? কুরআন স্পষ্টভাবে বলছে যে যারা রাতের কিয়াম ও তাহাজ্জুদের ইহতেমাম করে তারাই জ্ঞানী এবং তারাই জানে। আমি যা আর্জ করেছি তা হল একটি মৌলিক জিনিস হল যে জ্ঞান অর্জন ও তা পৌঁছে দেওয়ার জন্য একটি মৌলিক শর্ত হল তাকওয়া। কারণ আলেমদের যদি কোনো বিশেষ মর্যাদা বা ইমতিয়াজি শান না থাকে, আমি পরিষ্কারভাবে বলছি, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি আগেই অনুরোধ করছি, আলেমদের নিজেদের বিশেষ মর্যাদা বজায় রাখার জন্য এবং তা প্রকাশ করার জন্য কিছু বৈধ জিনিসও ছেড়ে দিতে হবে। বিশেষ মর্যাদা তো তাকওয়ার মধ্যেই নিহিত, আর তাকওয়া অনেক সময় বৈধ জিনিসগুলোকেও ছেড়ে দেওয়ার দাবি জানায়। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দান করবেন। যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে তবেই তোমাদের বিশেষ মর্যাদা থাকবে, যদি তাকওয়া না থাকে তবে বিশেষ মর্যাদা থাকবে না। হ্যাঁ, কিছু তথ্য হয়তো থাকবে। এজন্য একটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আলেমদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত যে তারা সবচেয়ে বেশি নজর যেন নিজেদের খাদ্যের ওপর রাখে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে বেশি নজর যেন নিজেদের খাদ্যের উপর রাখে, এটা খুব মৌলিক জিনিস। কারণ যদি আলেমরা, খোদা না করুন, নাউজুবিল্লাহ, আমি কাউকে অভিযুক্ত করছি না, কিছু কথা সতর্ক করার জন্য বলা হয়, বাঁচার জন্য, ভয় করার জন্য, এই কথাগুলো অভিযোগ হিসেবে নয়, বরং গুরুত্ব আরোপ করার জন্য। অনেক সময় কোনো কথা গুরুত্ব দিয়ে বলা হয় আর মানুষ সেটাকে অভিযোগ মনে করে। এটা অভিযোগ নয়, গুরুত্ব আরোপ। আমি গুরুত্ব দিয়েই বলছি যে আলেমদের মধ্যে দুটি জিনিস থাকা উচিত: এক, অন্যের সম্পদ থেকে অমুখাপেক্ষী আস্তাগনা, এবং দুই, সন্দেহজনক সম্পদ থেকে বিরত থাকা ইস্তিনাব। অন্যের সম্পদ থেকে অমুখাপেক্ষী থাকা আর সন্দেহজনক সম্পদ থেকে বিরত থাকা, এই দুটি জিনিস আমার আরজ করা ছিল। আমার কথায় কষ্ট পাবেন না। যতটা সম্ভব জাকাতের মাল থেকে শিক্ষাকে বাঁচানোর চেষ্টা করুন। শিক্ষা জাকাতের খাত নয়। ফকিহগণ জাকাতের খাত নন। জাকাতের খাত হল ফকিরগণ, অর্থাৎ দরিদ্ররা। ফকিহ নন।
জাকাতের সম্পর্ক ফকিরের সাথে। শিক্ষার সাথে জাকাতের কি সম্পর্ক? শিক্ষা তো মসজিদের আমল, আর মসজিদের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনি একজন ব্যক্তির প্রয়োজনে খরচ করতে পারেন যে সে ফকির, তাকে খাবার খাওয়াতে হবে, কিন্তু সরাসরি জাকাতের সম্পর্ক শিক্ষার সাথে নেই। কারণ শিক্ষা হল তাজকিয়া, আত্মশুদ্ধির জন্য, আর এর জন্য পবিত্র মাল, অর্থাৎ মালে মুজাক্কা প্রয়োজন, সেই মাল যার জাকাত দেওয়া হয়েছে। আমি ধনীদের খুলকর বলি, তোমাদের লজ্জা করা উচিত যে তোমরা নিজেদের মালের ময়লা বের করে ভালো কাজে লাগিয়ে দিনী মাদ্রাসার উপর এহসান মনে করো যে আমরা তোমাদের জাকাতের মাল দিচ্ছি। আরে এটা তো ফকিরের এহসান যে সে তোমার কাছ থেকে জাকাত ওসুল করছে। সাধারণ মানসিকতা এমন হয়ে গেছে যে জাকাতের মাল আমার, আমি চাই এটা কোনো ভালো কাজে লাগুক। আরে ভালো কাজে নয়, এটা কোনো ফকিরের কাজে লাগা উচিত। ভালো কাজের জন্য তো সেই মাল যা তুমি জাকাত দেওয়ার পর নিজের খাহেশ, বাংলা, গাড়ি আর দুনিয়ার যত অনর্থক কাজে খরচ করছ, সেই পবিত্র মাল লাগানোর কথা ছিল তাজকিয়ার কাজে। কারণ শিক্ষা হল তাজকিয়ার সবচেয়ে বড় আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লার ওয়ালেদ যখন ইন্তেকাল করেন, তখন তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লকে পরিত্যক্ত সম্পত্তিতে 25,000 দিরহাম দিয়ে যান এবং বলেন যে এই মালের মধ্যে 1 পয়সাও সন্দেহজনক নেই। নবীর জন্য এবং নবীর নায়েব আলেমদের জন্য এটা জরুরি যে তাদের পেট সন্দেহজনক মাল থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন গণকের উপার্জনের 1 লোকমা খাওয়ানো হয়েছিল, তখন তিনি সেই লোকমা বমি করে বের করে দিয়েছিলেন, যাতে তা শরীরের অংশ হওয়ার আগেই বের হয়ে যায়। পবিত্র মাল। শিক্ষা ও শেখার জন্য সবচেয়ে মৌলিক জিনিস হল পবিত্র মাল। নবী যখন একটি যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন আপনার চেহারায় ক্ষুধার ছাপ ছিল। এক আনসারী নারী আপনাকে দেখে বুঝতে পারলেন যে ক্ষুধার কারণে আপনার চেহারা মলিন হয়ে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার জন্য খাবার তৈরি করছি, আপনি আমার দাওয়াত কবুল করুন। আপনি দাওয়াত কবুল করে তার বাড়িতে গেলেন। সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে নিজের হালাল পয়সা দিয়ে একটি বকরি কিনেছিলেন। তিনি সেটি জবে করে আপনার জন্য গোশত তৈরি করলেন। আপনাকে পেশ করা হল, আপনি লোকমা মুখে নিলেন, কিন্তু সেটি আপনার গলা দিয়ে নামল না। নরম সিদ্ধ গোশ আপনার মুখে গিয়ে শক্ত হয়ে গেল এবং আপনি তা চিবোতে পারলেন না। আপনি তা বের করে সেই নারীকে জিজ্ঞেস করলেন, তুমি এই বকরি কোথা থেকে এনে জবাই করেছ? তিনি বললেন, আমি আমার হালাল পয়সা দিয়ে কিনেছি। আপনি বললেন, তোমার পয়সা তো হালাল ছিল, কিন্তু যার কাছ থেকে তুমি এই বকরি কিনেছ তাকে জিজ্ঞেস করো সে কি নিজের জিনিস বিক্রি করেছে নাকি অন্যের জিনিস বিক্রি করেছে, অথবা এর আসল মালিককে তা গিয়ে তাহকিক করো। সেই নারী তার প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই যে বকরি তুমি বিক্রি করেছ এটি কার? সে বলল, এটা আমার স্বামীর, আমি আপনাকে বিক্রি করেছি। কিন্তু আপনার যাওয়ার পর আমার স্বামী এসে জিজ্ঞেস করল, বকরির কি হয়েছে? আমি বললাম, আমি এত দামি বিক্রি করেছি। সে বলল, তুমি দাম ভুল লাগিয়েছ, এই বকরির দাম এর চেয়ে বেশি। আসল মালিক স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বকরি বিক্রি করেছে, সেই বকরির গোশতের টুকরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা দিয়ে নামেনি। কারণ আপনার দায়িত্ব হল উম্মতকে আমলি দিন বা বাস্তব ধর্ম পেশ করা। কুলু মিনাত তয়্যিবাত ওয়া আমালু সালিহান, পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো। এই আদেশ এজন্যই যাতে আপনার শরীর থেকে সেই আমল জাহির হয় যা দেখারওয়ালার জন্য শিক্ষার আসল মাধ্যম হবে। তো আমি আর ছড়েছি যে এটি একটি কথা দেশ সন্দেহজনক মাল থেকে। আমার মতে আলেমদের এমন কোনো উপায় অবলম্বন করা উচিত যা তাদের শিক্ষার জন্যেও অবসর দেবে এবং অন্যদের থেকে অমুখাপেক্ষীও করে তুলবে। এই উপায়ের জন্য চেষ্টা করা উচিত, কারণ সবচেয়ে নির্ভরযোগ্য মাল সেটাই যা মানুষ নিজের হাতে উপার্জন করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওয়ালেদ যে 25,000 দিরহাম দিয়ে গিয়েছিলেন, তিনি সেই মাল এক ব্যক্তিকে দিয়ে বললেন, আপনি এই মাল দিয়ে ব্যবসা করুন, লাভ আপনিও নিন, আমাকেও দিন, এই ভেবে যে সে ব্যবসা করবে আর ইমাম সাহেব অবসর পাবেন। কিন্তু সেই ব্যক্তি ইমাম সাহেবের টাকা নিয়ে পালিয়ে গেল এবং কোনো টাকাই ফেরত দিল না, না লাভ না আসল। আমি আরজ করছি যে যতটা সম্ভব এর চেষ্টা করা উচিত, কারণ আমি তো মনে করি যে আলেমদের শুধু কিতাবুল বুইও পড়িয়ে দেওয়া অথবা আলেমদের শুধু আধুনিক যে ব্যাংকিং বা ব্যবসার যে ব্যবস্থা আছে
আমার নজরিয়া হলো এতে আলেম ও সাধারণ মানুষের সম্পর্ক শুধু কলম কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং আলেমদের বাস্তব ময়দানে নামা উচিত। এই দোকানদারি, এই ব্যবসা শুধু কিতাব থেকে পড়ানো হবে না, বরং এই ব্যবসা দোকান থেকে পড়ানো হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এর যে হুকুম, তা শুধু নামাজের জন্য নয়, জীবনের যত ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রে বাস্তব দিন পেশ করা এই হাদিস সেদিকে ইঙ্গিত করে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে নিজে হাত ঢুকিয়ে দিলেন গমের স্তূপে, যা ভেতর থেকে ভিজা ছিল। তিনি বললেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হচ্ছেটা কি? বাজার জাহেলদের হাতে আর কিতাব ও শিক্ষা আমাদের হাতে। এর মানে হলো আমার হাতে কিতাব তো আছে, কিন্তু আমার আমলে বাস্তব ব্যবসা নেই। এই জন্য মন চায় যে যত ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রের সাথে মাদ্রাসার এমন সম্পর্ক কায়েম হোক যে যেই শিক্ষক সকালে মাদ্রাসায় আছেন তিনি সন্ধ্যায় ব্যাংকে থাকবেন, যেই শিক্ষক সকালে মাদ্রাসায় আছেন তিনি সন্ধ্যায় ব্যবসায় থাকবেন, যেই শিক্ষক সকালে মাদ্রাসায় আছেন তিনি সন্ধ্যায় বিচারকের আসনে আদালতে থাকবেন। আমার তো এটাই মন চায়। নইলে আমি কসম খেয়ে বলতে পারি যে শুধু শিক্ষা দিয়ে এই বিশ্ব ব্যবস্থা বদলাতে পারে না। আপনি শিক্ষার যত সুযোগ সুবিধাই করে দিন, এই বিশ্ব ব্যবস্থা শুধু শিক্ষা দিয়ে বদলাবে না, এটা বাস্তবায়ন, তামিল দিয়ে বদলাবে। আর বাস্তবায়নের জন্য জরুরি হল শিক্ষা ও বাস্তবায়ন দুটোকে একত্রিত করা। আমি তো আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ আমাদের এমন আলেম দিন যারা সকালে মাদ্রাসায় পড়াবে আর সন্ধ্যায় দোকানে ব্যবসা করে দেখাবে যে এটাই ব্যবসার সঠিক পদ্ধতি। এখন তো অবস্থা এমন হয়েছে যে অনেক কাজ এমন আছে যা সম্পর্কে বলা হয় যে এটা আলেমদের করার কাজ নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কামার, জুতার, এমনকি কাপড়ের ব্যবসায়ী এই সবার জন্য অধ্যায় কায়েম করেছেন বুখারী শরীফে, শুধু এজন্যই যাতে এমন কোনো সময় না আসে যে এই পেশাগুলো আলেমদের জন্য ময়ূব হয়ে যায় এবং মানুষ বলে যে এই কাজ আলেমদের করার নয়। আলেমরা কোথায় বাজারের পরিবেশে চলে এলো? আরে বাজারের পরিবেশ বদলানোর জন্যই আলেমদের বাজারে আসতে হবে। ইমাম সাহেব সেই সমস্ত পেশার উপর অধ্যায় কায়েম করেছেন তাদের মর্যাদা ও গুরুত্ব বোঝানোর জন্য, যাতে ভবিষ্যতে এমন না হয় যে মানুষ এই পেশাগুলোকে ময়ূব মনে করে ছেড়ে দেয়। কামার, ছুতার, দর্জি সবার জন্য অধ্যায় আছে। আপনারা তো ভালো জানেন, আমি তো অজ্ঞ মানুষ, কিন্তু বুখারী শরীফে সব অধ্যায় কায়েম করা হয়েছে শুধু এজন্য যাতে আলেমরা এটা মনে না করে যে এই কাজ আমাদের করার নয়। আমি তো বলি, একজন আলেম মাদ্রাসা থেকে শরীয়তের শিক্ষা দেওয়াটা ততটা প্রভাবশালী নয় যতটা প্রভাবশালী একজন আলেমের বাজারে বসে ব্যবসার শিক্ষা দেওয়া বাস্তব আমলের মাধ্যমে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি এই হাদিসটি এজন্যই শুরুতে পড়েছিলাম যাতে আমরা এর উপর গড় করি। আল্লাহর ফজল, এমন আলেম আছেন যাদের বড় বড় ফ্যাক্টরি আছে, বড় বড় কারোবার আছে, এবং তারা সকালে 2-3 ঘন্টা মাদ্রাসায় শিক্ষা দেন আর সন্ধ্যায় বা সকালে নিজেদের কোম্পানি দেখেন। তাদের কাছে বড় বড় দেশ থেকে অমুসলিমরা আসে এবং তারা তাদের ব্যবসায়িক নিজাম দেখে অবাক হয়ে যায়, কারণ এই কথাটি একদম পরিষ্কার যে যদি আপনি কিতাব থেকে সাধারণ মানুষকে বা কাফেরদের বোঝাতে চান যে ইসলামী ব্যবসা কি, তবে তারা তা বুঝতেও পারবে না, পড়তেও পারবে না। তাদের তো বাস্তব লেনদেন, মুআমালা প্রয়োজন, যেমন সাহাবাদের যুগে ছিল। তো আমি একটি কথা আরজ করেছি যে আলেমদের, আমি কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু আমি একটি কথা বলতে চাই যে আলেমদের উচিত আমির উমরা, শাসক ও ধনীদের থেকে অমুখাপেক্ষী থাকা। আলেমরা যেন আমির উমরাদের থেকে অমুখাপেক্ষী ভাব জাহির করেন। কেন? কারণ সবসময় শাসকদের এই রীতি ছিল যে তারা আলেমদের হাদিয়া দিত তাদের উপর এহসান করার জন্য, যাতে পরে তাদের থেকে নিজেদের দেশ ও ব্যবস্থার জন্য এমন ফতোয়া নেওয়া যায় যা তাদের ইচ্ছা মতো হয়। আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি। আমি ইমাম বুখারী রহমতুল্লাহর ঘটনাটি আগেই বলেছি, যেখানে তার টাকা একজন নিয়ে পালিয়ে গিয়েছিল। কেউ একজন বলল, যেই শহরে আপনার টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি আছে সেখানকার শাসক আপনাকে খুব মানে, আপনি তাকে একটি চিঠি লিখে দিন, সে আপনার টাকা উদ্ধার করে দেবে। ইমাম সাহেব বললেন, আমি এই শাসকদের এহসান নিজের উপর রাখতে চাই না। কাল যদি এই শাসকরা আমার কাছে কোনো দাবি করে বসে, আমার এই 25,000 দিরহাম চলে গেলে যাক, কিন্তু আমি কোন শাসকের দরজায় গিয়ে বলবো না যে আমার টাকা উদ্ধার করে দাও। এর চেয়েও আশ্চর্যজনক ঘটনা ইবনে আতিয়া রহমাউল্লাহের। তিনি তার সময়ের বড় আলেমদের একজন ছিলেন। তার একটি কাজ আটকে গিয়েছিল এবং এমনভাবে আটকে গিয়েছিল যে তার কোনো সমাধান ছিল না। সমস্ত মন্ত্রীরা বলে দিয়েছিল যে এই কাজ হবে না। কেউ একজন বলল, যদি বাদশাহ হুকুম দেন তবে এই কাজ হতে পারে। তখন সুলতান ঘড়ির যুগ ছিল। তারা বলল, আপনি যদি সুলতান ঘড়িকে দিয়ে বলিয়ে দেন তবে আপনার কাজ হয়ে যাবে। ইবনে আতিয়া ভাবলেন, এই কাজ আমি কাকে দিয়ে করাব? ইবনে আতিয়ার সাথে আল্লামা সুয়ুতির খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আল্লামা সুয়ুতির কাছে গিয়ে অনুরোধ করলেন।
আল্লামা সুয়ুতি ইবনে আতিয়াকে খুব সম্মান করতেন। তিনি বললেন, আমার একটি কাজ আছে। তিনি বললেন, বলুন কি হুকুম? বললেন, আপনাকে বাদশার কাছে যেতে হবে এবং শুধু গিয়ে এতটুকু বলে আসতে হবে যে ইবনে আতিয়ার কাজটি করে দাও। বাদশা আপনার কথা ফেলবে না, আপনার সাথে তার খুব ভালো সম্পর্ক। আল্লামা সুয়ুতির জবাব শুনুন। তিনি জবাব দিলেন, আমি আপনার কাজ অবশ্যই করে দিতাম, কিন্তু বাদশার দরবারে এই কাজের জন্য যেতে আমি অক্ষম, এবং আমি চাই আপনি আমাকে এই হুকুম করবেন না। আমি এই কাজ করতে পারব না। তিনি বললেন, আপনার কি অসুবিধা? আপনি শুধু গিয়ে বাদশাকে বললেই হবে। আল্লামা সুয়ুতি বললেন, আমি ৭০ বারের বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করেছি, স্বপ্ন বা ঘুম ছাড়া, সরাসরি খোলা চোখে। যদি আমি একবার বাদশার দরবারে যাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এই যে সম্পর্ক, এই জিয়ারতের ধারাটি বন্ধ হয়ে যাবে। এজন্য আমি মাফি চাচ্ছি, আমি বাদশার দরবারে আপনার এই কাজের জন্য যেতে পারব না। আমি সিরাত ও ইতিহাসে গৌড় করেছি, যতদিন আলেমরা আমির উমরাদের থেকে অমুখাপেক্ষী ছিলেন, ততদিন আমির উমরাদের মধ্যেও দিন ছিল। বাদশারা বড় বড় আলেমদের দরজায় আসত, এবং এটা মানা হতো যে আসল বাদশাহী আলেমদের। যখন আবদুল্লাহ ইবনে মুবারাক রাহমাহুল্লাহ খলিফা হারুনুর রশিদের শহরে প্রবেশ করলেন, তখন এত হট্টগোল হল যে বাদশাহ ভাবলেন কোনো শত্রু তার রাজ্যে হামলা করেছে। তিনি তার বাঁদিকে বললেন, দেখো দেখো কি হয়েছে। সে বলল, কিছুই হয়নি, বাদশাহ আপনি নন, বাদশাহ তিনি। ইবনে মুবারাক এসেছেন, তার জিয়ারতের জন্য পুরো শহর দৌড়ে আসছে, এটা তারই শোর। তখন বাদী স্পষ্টভাবে বলল, এটা কিসের বাদশাহী আপনার? বাদশাহী তো তাদের। তো আমি যা আরজ করেছি তা হল আলেমদের মধ্যে আমির উমরাদের থেকে অমুখাপেক্ষী থাকা, কারণ এই কথাটি একদম পরিষ্কার যে জ্ঞান ছাড়া অন্য কোনো আমল মানুষকে আল্লাহ ছাড়া অন্য সবার থেকে এতটা অমুখাপেক্ষী করতে পারে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই, দোস্ত বুজুর্গ, বায়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন হজরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং হজরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরতজির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।